মাঝ সমুদ্রের পরিবারটি একটি ছোট্ট নৌকার মধ্যে এক মাস ধরে ফেঁসেছিল। নৌকার মধ্যে কোনো খাবার ছিল না, কোনো জল ছিল না। সমুদ্রে কাঁচা মাছ খেয়ে তারা টিকে ছিল। একদিন তার বাবা তার মেয়েকে দেখে ভাবলো যে তাকেই খেয়ে নি, এরপর তার উপর হামলা করলো। ঠিক সেই সময় তার মা একটি লোহার ডান্ডা দিয়ে তার স্বামীকে মেরে ফেললো এবং তাকে সমুদ্রের জলে ফেলে দিল। নৌকার মধ্যে ছিল মা ও তার দুই বাচ্চা। আস্তে আস্তে যত দিন পেরোলো, খিদেতে তাদের অবস্থা খুব খারাপ হতে লাগলো। তার মা অ্যালিস দূরে একটি দ্বীপ দেখতে পেল এবং খুশিতে সে আত্মহারা হয়ে পড়লো। কিছুক্ষণ পর তাদের নৌকাটি কিনারায় এসে পৌঁছালো। নৌকা থেকে নেমে অ্যালিস ভাবলো প্রথমে তার বাচ্চাদেরকে কিছু খাওয়াতে হবে। সামনেই একটি নারকেল পেলো, সেটা ভেঙে সে প্রথমে একটু খেলো, তারপর তার বাচ্চাদেরকে খাওয়ালো। তারপর একটি গাছে পলিথিন বেঁধে সমস্ত মালপত্র নিয়ে থাকার জন্য একটি ছোট্ট ট্রেন বানালো। অ্যালিস তার বাচ্চাদেরকে নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়লো। কিছু দূর যেতে সে একটি কেটলি দেখতে পেলো এবং তাতে কিছুটা খাবার জল ভরে নিল। আরো কিছু দূর যাওয়ার পর সে কিছু ফলের গাছ দেখতে পেলো এবং সেখান থেকে কিছু ফল পেরে নিল। অ্যালিস ভাবলো তার বাচ্চারা আর না খেতে পেয়ে মরবে না। ঠিক সেই সময় আচমকা বৃষ্টি শুরু হলো। অ্যালিস তার বাচ্চাদেরকে নিয়ে ট্রেনের কাছে গেল, যে ট্রেনটি সে নিজে বানিয়েছিল। গিয়ে দেখলো সেটি ঝড়ে ভেঙে গিয়ে। শেষমেশ অ্যালিস একটি পলিথিন দিয়ে তার বাচ্চাদেরকে ঢাকা দিয়ে দেয়, যাতে তারা বৃষ্টিতে ভিজে না যায়, ঠান্ডা না লাগে। যখন বৃষ্টি থামলো তখন অ্যালিস ভাবলো যে তাকে আবার একটা নতুন করে ট্রেন বানাতে হবে। তখনই তার বাচ্চা জোরে চিৎকার করলো। অ্যালিস পিছু ফিরে একটি ছোট্ট কুটির দেখতে পেল এবং সেখানেই তারা থাকতে লাগলো।